দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নিজ মাতৃভূমিতে ফিরলেন তারেক রহমান। এই প্রত্যাবর্তন তার নিজের মানুষের কাছে ফেরা, সশরীরে রাজনীতিতে ফেরা। গণতন্ত্রবিহীন একটি দেশে আবারও মানুষের অধিকার ফেরানোর যে তুমুল প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণে নেতৃত্ব দিতেই তার এই ফেরা। তারেক রহমান দেশে ফিরবেন, তাই তাকে স্বাগত জানাতে একদিন আগে থেকেই ঢাকাকে জনসমুদ্র বানিয়েছে দূর দূরান্তের মানুষ। কিন্তু এমন জনপ্রিয় নেতাকে কেন দীর্ঘ ১৭ বছর নির্বাসিত থাকতে হলো? আওয়ামী শাসনামলের দীর্ঘ ১৬ বছরে বিরোধী দল, মত এবং সেই সমস্ত দলের নেতাকর্মীদেরকে নানা ধরনের নির্যাতন, জেল জুলুমের শিকার হতে হয়, যার অন্যতম উদাহরণ সাবেক ৩বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। কিন্তু সেই নির্যাতন, দমনপীড়ন থেকে বাদ যাননি তৎকালীন বিএনপির তরুণ নেতৃত্ব তারেক রহমানও। দীর্ঘ ১৭ বছর ধরে থাকতে হয়েছে নির্বাসিত। ২০১৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে খালেদা জিয়া, তারেক রহমান ও আরাফাত রহমান গ্রেপ্তার হয়েছিলেন। তারেক রহমান জামিনে মুক্তি পান ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর। ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি। সেই থেকে পরিবার সদস্যদের নিয়ে লন্ডনে অবস্থান করছিলেন। এরই মধ্যে জেলে যেতে হয় খালেদা জিয়াকে। তাই ২০১৮ সালের ৯ ফেব্রুয়ারি থেকে লন্ডনে বসেই বিএনপির নেতৃত্ব দিচ্ছিলেন তারেক রহমান। তবে নির্বাসিত জীবনেই তিনি হত্যা, দুর্নীতি ও মানহানির অভিযোগে সারা দেশে অন্তত ৭৫টি মামলার মুখোমুখি হন। এর মধ্যে ২০০৪ সালের ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এছাড়া অবৈধ সম্পদ অর্জন সহ আরও ৫ মামলায় তার কারাদণ্ড হয়। সব মামলায় তাকে পলাতক দেখিয়ে বিচার সম্পন্ন করা হয়। ৭৫টি মামলার মধ্যে মানহানির অভিযোগে তার বিরুদ্ধে ৬৫টি পিটিশন মামলা দায়ের করা হয়। বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা হয় ৩টি মামলা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে একটি করে মামলা ছিল তার বিরুদ্ধে। আর চাঁদা দাবির অভিযোগ সহ দণ্ডবিধির অন্য ধারায় ছিল ৫ মামলা। ১/১১ সরকার দায়িত্ব নেবার পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও ব্যবসায়ীর বিরুদ্ধে দুর্নীতিবিরোধী অভিযান চালানো হয়। এরই অংশ হিসেবে ২০০৭ সালের ৭ মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়, নেওয়া হয় রিমান্ডেও। ১৮ মাস কারাভোগের সময় ১৩ মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে। তবে ধাপে ধাপে জামিন পেয়ে তাকে যেতে হয় নির্বাসনে। অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় তারেক রহমানের ৯ বছর ও তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানের ৩ বছরের কারাদণ্ড হয়েছিল ঢাকার বিশেষ জজ আদালতে। ২০২৩ সালের ২ আগস্ট এই সাজা দেন আদালত। ২০২৩ সালের ১৭ নভেম্বর সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে দায়ের করা একটি মামলায় ঢাকার একটি বিশেষ জজ আদালত তারেক রহমানকে খালাস দেন। ওই মামলায় ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে দুদক। হাইকোর্ট ২০১৬ সালের ২১ জুলাই বিচারিক আদালতের রায় বাতিল করে তারেক রহমানকে ৭ বছরের কারাদণ্ড দেন, পাশাপাশি ২০ কোটি টাকা অর্থদণ্ড দেন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি তারেক রহমানের ১০ বছরের কারাদণ্ড দেন বিশেষ জজ মোহাম্মদ আখতারুজ্জামান। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেয়া হয় ৫ বছরের জেল। তবে রাষ্ট্রপক্ষের আপিলের পর উচ্চ আদালত তার কারাদণ্ড দ্বিগুণ করে ১০ বছর করেন। ২০০৪ সালের ২১শে আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার সমাবেশে যে গ্রেনেড হামলা হয়েছিল, সেই মামলায় তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। ২০১৮ সালের ১০ অক্টোবর এ রায় দেন ঢাকার ১ নম্বর অস্থায়ী দ্রুতবিচার ট্রাইব্যুনাল ১। একই ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় তারেক রহমানকে ২০ বছরের কারাদণ্ড দেন আদালত। এছাড়া ২০১৪ সালের ১৬ ডিসেম্বর লন্ডনে আয়োজিত এক সমাবেশে শেখ মুজিবুর রহমানকে কটূক্তি করার অভিযোগে আনা এক মামলায় তারেক রহমানকে ২ বছরের কারাদণ্ড দেন নড়াইল জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ২। একই সঙ্গে তাকে ১০,০০০ টাকা জরিমানা, অনাদায়ে
আরও 6 মাসের কারাদণ্ড দেয়া হয়। 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী নতুন দেশে আইনি লড়াইয়ের মাধ্যমে সব মামলা থেকে অব্যাহতি মেলে তারেক রহমানের। হাবিবুল ইসলাম হাবিব, স্টার নিউজ, ঢাকা।